প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে। তো আজকে কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা, মানুষ আমরা পৃথিবীতে সবাই, কিন্তু আমরা সবাই যেহেতু মানুষ, আমরা অন্য কোনো প্রাণী না, সেজন্য আমাদের মধ্যে মানসিকতা বোধ, নৈতিক বোধ আমাদের মধ্যে থাকা খুব উচিত। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, মানুষের ব্যক্তিত্বকে যখন মানুষ জলাঞ্জলি দিয়ে দেয়, মানুষের ব্যক্তিত্বকে যখন মানুষ বিসর্জন দেয়, মানুষ এই কাজগুলো যখন করে, তখন প্রত্যেকটা মানুষ যারা এগুলো করে থাকে তাদের পক্ষে এই পৃথিবী সব কিছু করা সম্ভব। আজকে আহত হৃদয় নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। আমরা হচ্ছি যারা মুসলিম ধর্মে রয়েছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, বা যারা হুজুররা রয়েছে, বক্তা রয়েছে, যারা হুজুর রয়েছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যারা মনে করেন ইসলামকে অনেক বেশি প্রাধান্য দেয়, তাদের জন্য আজকের ভিডিওটা আমার। বা প্লাস আজকে দেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এই ইসলামের প্রতি যারা অনেক বেশি আগ্রহী, ইসলামকে যারা দেখায় এই সমাজে যে আমরা ইসলামকে অনেক সম্মান করি, ইসলামের প্রতি আমরা অনেক বেশি কেয়ারফুল, বা আমরা মানুষকে ভালো মন্দ বোঝাতে চাই, আমরা মানুষকে ইসলাম শিক্ষা দিতে চাই, আমরা মানুষকে মনের বিচারগুলো মানুষের সঙ্গে পরিচালনা করতে চাই, যে কি করলে আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে, কি করলে খারাপ কিছু পাওয়া যাবে। বাট যারা এই কাজগুলো করে, যারা মনে করেন ইসলামী পোশাকগুলো পরে, জুব্বা পরে, তারপর হচ্ছে যারা কাবিলি ড্রেসগুলো পরে, যারা মাথায় টুপি দিয়ে থাকে, যারা লোক দেখানো ইসলামকে যারা আর কি পরিচালনা করতে চায়, সেসব মানুষগুলোই আসলে আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি, তারাই মানুষকে বেশি হার্ট করে, তারাই মানুষকে কষ্ট দেয়। একটা বিষয় দেখবেন সোশ্যাল মিডিয়াতে, একটা বাচ্চা হয়তো, বাচ্চাটার হয়তো বয়স কত হবে, 10-12 বছর, 14 বছর এরকম হতে পারে। সেই বাচ্চাটাকে একটা গাড়ির চিপায় ফেলে দিয়ে যেসব মানুষগুলো জুব্বা পরে আছে, বোঝা যাচ্ছে তারা ইসলামের পথে চলে, তারা ইসলামকে ভালোবাসে, ইসলাম মানুষের কাছে প্রচার করতে চায়, যারা সত্যিকার অর্থে ইসলামকে অনেক স্নেহ করে, শ্রদ্ধা করে, অনেক রেসপেক্ট দিয়ে চলে, বোঝায় তারা যে আমরা হাদিস সম্পর্কে অনেক কিছু জানি। আমার ধারণা মতো তাদের মন অনেক কোমল হবে, অনেক নরম হবে, তারা মানুষকে অনেক বেশি ভালোবাসবে, এতিমদেরকে ভালোবাসবে, অসহায় মানুষদেরকে ভালোবাসবে। সেটাই হচ্ছে তাদের ধর্ম, আর তারা সেটাই মানুষের কাছে পরিচালনা করে, মানুষকে শিক্ষা দিতে চায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যে জিনিসটা দেখলাম, এই বাচ্চাটাকে যারা আহত করতেছে, এভাবে পিটায় রক্তাক্ত করছে, সেই মানুষগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তারা জুব্বা পরে আছে। তাহলে আমি সবচেয়ে বেশি আহত হয়েছি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নেই, যে বাচ্চাটাকে এভাবে আহত করা হয়েছে, তাকে এভাবে অ্যাটাক করা হয়েছে, তাকে এভাবে মারা হচ্ছে, সে দুই হাতে সবার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু তাকে কেউ প্রাণ ভিক্ষে দিচ্ছে না। ভাই, একটা মানুষ অপরাধ করলে তার বিচারের জায়গা বা বিচার করার জন্য আমার মহান আল্লাহ রয়েছে। তিনি যে মানুষ যতটুকু অন্যায় করবেন ততটুকু শাস্তি তাকে প্রদান করবেন, সেটাই আমরা জেনে আসছি। কিন্তু আপনারা কি করেন? নিজের হাতে একটা প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কি আপনাদের আছে ভাই? আপনারা সেটা বলেন তো। আপনাদের কি একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আছে? আল্লাহ দিয়েছে আপনাদেরকে। কিন্তু তারপরেও প্রতিটা নিহত মানুষ, মানুষের জীবন নিয়ে যাচ্ছেন আপনারা। সেটা কেন করছেন ভাই? একটা মানুষ অপরাধ করতেই পারে, সে অপরাধী হতেই পারে। মানুষ ঠিক ভুল বিচার মানুষের হবে, আর ঠিক ভুল নিয়েই মানুষ। কেউ হচ্ছে মেধাবী মানুষ, কেউ শিক্ষিত মানুষ, কেউ আল্লাহওয়ালা মানুষ, কেউ সাধারণ মানুষ, কেউ চোর, কেউ ডাকাত। এক একজন এক এক ক্যাটাগরিতে চলাফেরা করে। প্রত্যেকটা মানুষের জন্য দেশের আইন রয়েছে, আইন বিচার করবে, তারপরে মহান আল্লাহ রয়েছে, আল্লাহ বিচার করবে। তাহলে আপনারা কেন মানুষের উপর এত জুলুম করছেন, নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, অসহায় মানুষদেরকে এইভাবে নির্যাতন করছেন? আমি যারা ইসলামের আইন নিয়ে চলেন, আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে একটি কথাই বলবো, ভাই, আপনারা যদি মনে করেন কেউ অপরাধী, তাকে আইনের হাতে তুলে দেন,
আর বাকিটুকু মহান আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনারা কখনোই কোনো মানুষের জীবন আপনাদের নিজের হাতে নেবেন না, আর নিজের হাতে আইনকে কখনো তুলে নেবেন না। আর একটা মানুষকে, একজন মানুষ তো ভাই, যে মানুষটাকে আপনারা আঘাত করছেন, সে আঘাতের একটু ছিটাফোঁটা আপনাদের পায়ের কোনা লাগিয়ে দেখেন আপনারা কতটা কষ্ট পান। তাহলে একটা জীবনকে আপনারা এইভাবে মেরে হত্যা করতে পারেন না ভাই। আজ আমার এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, সমস্ত বন্ধুদের কাছে, এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, সবার কাছে আমার অনুরোধ থাকবে, একজন মানুষ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিন। আইন সেটার বিচার করবে, আর বাকি বিচারটা করবে আমার মহান আল্লাহ। কিন্তু আপনারা একজন মানুষকে এভাবে মেরে ফেলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর পবিত্র রমজান আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, সেজন্য আমরা অনেক আহত, আমরা অনেক মর্মান্ত, আমরা অনেক কষ্টে আছি। তার পাশাপাশি আমরা অনেক আনন্দে আছি। আমাদের মধ্যে ঈদ চলে আসছে। যারাই আপনারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, অনেক সাবধানে যাবেন, আর নিজের জীবনের থেকে সময়ের দাম বেশি দিবেন না। আবার সাবধানে সবাই নিজের কর্মস্থলে ফিরে আসবেন। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। টাটা।